যারা বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করার জন্য বর্তমান সরকার বা আমাদের বিডাকে ধন্যবাদ জানাই। আপনার পরিবেশ যাই থাকুক, একটা তো এফোর্ট খুব দরকার যে দেশকে পরিচিত করানোর জন্য বিদেশি বিনিয়োগকারীদের সামনে। সে প্রেক্ষিতে আমি মনে করি গত 2-3 দিনের যেই একটা সামিট বাংলাদেশে করা হচ্ছে, সেটার জন্য আমি ধন্যবাদ জানাই এবং আমি মনে করি এটা ভবিষ্যতে হয়তো আমাদের কাজে আসবে। তবে ব্যবসা বাণিজ্য যেটা আপনি একটু আগে বললেন, আর বিনিয়োগ কিন্তু এক জিনিস না। ব্যবসা বাণিজ্য একটা লিমিটে আপনাকে থাকতেই হবে, বিকজ মানুষ তার নিত্য প্রয়োজনীয় পণ্য বা খাদ্যপণ্য কেনার জন্য তাকে বাজারে যেতেই হবে। তো বিক্রির তো লোক থাকতে হবে। তো একটা ব্যবসা নর্মালি চলবেই, কিন্তু বিনিয়োগ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। বিনিয়োগের জন্য বিনিয়োগকারী কতগুলা আনুষাঙ্গিক কতগুলা পরিসংখ্যান দেখে, যে এর ভিতরে। তবে সবচেয়ে দুঃখের বিষয়, বাংলাদেশের যে পরিসংখ্যান বা যে তথ্য, এটা কেউ বিশ্বাস করে না এখন আর। আপনি যদি গত কয়েক বছরের জিডিপি দেখেন বা অর্থনীতির উন্নয়নের সূচকগুলো দেখেন, এই সুযোগগুলো কেউ এখন আর বাংলাদেশকে বিশ্বাস করে না। তো প্রথম আমি মনে করি যেটা দরকার সেটা হলো সরকারের উচিত যে পুরানো যত জিডিপির হিসাব দিছে বা বিভিন্ন ধরনের পরিসংখ্যান জনগণকে দেওয়া হয়েছে, সেগুলির বিশেষভাবে বিশ্লেষণ করে এগুলি ঠিক করে দেশের বর্তমান আর্থিক বলেন, অর্থনৈতিক বলেন, এগুলির অ্যাকচুয়াল কোন পজিশনে আছে সেটাকে নির্ধারণ করে জনগণের সামনে প্রকাশ করা। 2 নম্বর, যেটা যে কোনো সমাজে যখন আপনি বিনিয়োগ বৃদ্ধির চেষ্টা করেন, মানুষ প্রথম যেটা দেখে হলো সামাজিক শৃঙ্খলা। সামাজিক শৃঙ্খলার সাথে আইন শৃঙ্খলা জড়িত। একটা দেশে যদি আইন শৃঙ্খলা যদি ঠিক না থাকে, একটা দেশে যদি মানুষ তার মানবিক অধিকার বলেন, তার মানবিক নিরাপত্তা বলেন, যদি সে শতকরা 100% শিওর না হয়, নিশ্চিত না হয়, তাহলে কিন্তু সে সেখানে বিনিয়োগ করবে না। এরপরে যেটা আসবে সেটা হলো, আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট হলো বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো কেমন কাজ করতেছে। যেমন বিডা একটা প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক একটা প্রতিষ্ঠান, দুদক একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলা কতটুকু কর্মক্ষম এখন, কারণ এই সব প্রতিষ্ঠান জনগণের টাকায়, জনগণের কল্যাণে, জনগণের জন্য প্রতিষ্ঠিত করা হয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠানতে সাংবিধানিক, কোনোগুলো হতে আইন দ্বারা প্রতিষ্ঠিত। এখন যদি এই প্রতিষ্ঠানগুলো যদি মুষ্টিমেয় কিছু লোক দ্বারা পরিচালিত হয় বা তাদের কবজায় থাকে, যেটা আমরা গত 17 বছর ধরে দেখছি, বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান যেগুলি জনকল্যাণে প্রতিষ্ঠিত, জনগণের টাকায় পরিচালিত, সেগুলি জনগণের জন্য কাজ না করে মুষ্টিমেয় একটা গোষ্ঠীর জন্য এটা শুধু কাজ করছে, যার ফলে এই প্রতিষ্ঠানগুলো তাত্ত্বিক ক্ষমতা দুর্বল হয়ে গেছে। তো প্রথম যেটা দরকার সেটা হলো প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও বৃদ্ধি করা। এখন আপনি আসেন রাজনীতির দিক দিয়ে। একটা দেশে যখন রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে, সেখানে কিন্তু নর্মাল নিয়মেই কেউ বিনিয়োগ করতে আসবে না। কিন্তু বাংলাদেশের সমস্যা কিন্তু এখন ডাবল। একটা হলো রাজনৈতিক অনিশ্চয়তা, আরেকটা হলো রাজনৈতিক অস্থিতিশীলতা, এর সাথে সামাজিক বিশৃঙ্খলাটাও জড়িত। এখন আপনি ধরেন অনিশ্চয়তা মানে কি? অনিশ্চয়তা হইল যে দেশে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ডেফিনেটলি এটাকে আমরা যেই নামেই বলি, অন্তর্বর্তীকালীন সরকার বলি, তত্ত্বাবধায়ক সরকার বলি বা ইন্টারিম সরকার বলি, নাম আপনি যাই দেন, আপনি তো বলতে পারবেন না এগুলি জনগণের সরকার। আপনি এটাও বলতে পারবেন না এটা গণতান্ত্রিক সরকার। কারণ গণতান্ত্রিক সরকার যদি আপনাকে বলতে হয়, তাহলে এটা জনগণের দ্বারা প্রতিষ্ঠিত হইতে হবে। জনগণের এই প্রতিষ্ঠা করা, জনগণের সরকার প্রতিষ্ঠা করার একমাত্র মাধ্যম, মানুষ যত সামাজিক অস্ত্র আবিষ্কার করছে এই পৃথিবীতে, সবচেয়ে বড় এই সামাজিক হাতিয়ার হইল নির্বাচন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। নির্বাচনের মাধ্যমেই আপনি একটা দেশে বা অবাধ সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আপনার দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারেন, যেই সরকার বলতে পারে আমি জনগণকে রিপ্রেজেন্ট করি।
তো যদি দেশে যদি জনপ্রতিনিধিত্বশীল বা জনগণের দ্বারা প্রতিষ্ঠিত সরকার না থাকে, সেখানে কিন্তু যারা বিনিয়োগ করবে তারা কিন্তু একটা নতুন ধরনের অনিশ্চয়তা পড়বে, অনিশ্চয়তার এই মধ্যে পড়বে। যে ভবিষ্যতে কখন ইলেকশন হবে, ইলেকশন হলে কোন সরকার আসবে, সেই সরকারের অর্থনৈতিক নীতি কি হবে। আমি এখন যদি বিনিয়োগ করি, তাহলে তখন যদি যে আশা আমি বিনিয়োগ করতেছি, ভবিষ্যতের নীতি যদি তার বিরুদ্ধে যায়, তাহলে আমার কি হবে। সেই জন্য রাজনৈতিক নিশ্চয়তা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বিনিয়োগের জন্য অলমোস্ট আপনি বলতে পারেন পূর্বশর্ত। একদম। তারপরে ধরেন, আমি তো জুডিশিয়ারির কথা বললাম, একটা দেশে দেখে যে এদেশে ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা কতটুকু। বাংলাদেশে গত 15 বছর তো কোনো বিচার ছিল বলে আমার কাছে মনে হয় না। কারণ মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা হয়রানি করা, এই রাত্রে আসি ধরে নেওয়া যাওয়া, ওই আয়নাঘরে বন্ধ করে রাখা, এখন এগুলি অবশ্যই এখন বন্ধ। কিন্তু আমরা তো বুঝতে হবে যে এগুলিতে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা এখন কি চিন্তা করতেছে। তো সেজন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি মনে করি, পলিটিক্যাল নিশ্চয়তা অত্যন্ত জরুরি। অত্যন্ত জরুরি। এবং সেই সাথে আপনি আমাদের যেই বিচার বিভাগ আছে, বিচার বিভাগের ভূমিকা অত্যন্ত জরুরি। এখন আপনি যদি আপনি যে কোনো লোকেলে জিজ্ঞাসা করেন, আপনি ধরেন একটা আপনার সাথে আমার একটা চুক্তি আছে, যে চুক্তির বদলে আমি আপনার জন্য একটা কাজ করবো, সে একটা কন্ট্রাক্ট, রাস্তা বানাবেন, তারপরে চুক্তির আওতায় আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। এখন টাকা দিল না, সে গায়ের জোরেই দিল না। আপনি কোর্টে যান, যদি কেউ বলতে পারে যে 5, 7, 10 বছরের বিচার পায়, তো আপনি আমাকে বলেন। তাইলে আমরা ছোটোকাল থেকে পড়ে আসতেছি যে ডিলেইড জাস্টিস, ডিনাইড জাস্টিস, অর্থাৎ বিচার যদি বিলম্বিত হয়, সেটা বিচার না পাওয়ার সমান। সম্ভাবনা থাকে।